প্রতিদিনই একই কথা কই একটু বিভিন্ন আঙ্গিকে। ধরেন আমরা যে প্রতিদিন বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করি, ডিএক্সএন করি বা না করি, যে প্রোডাক্ট গুলা ইউজ করি, ডিএক্সএন এ আসলেও কিন্তু ডিএক্সএন বলতেছে কি আপনি পূর্বে যে প্রোডাক্ট গুলো ইউজ করছেন শুধু ওই ব্র্যান্ড এবং মার্কেটটা পরিবর্তন করে। শুধু যদি আপনি এতটুকু করতে পারেন তাহলে কি হবে আপনার ডিএক্সএন এর আ 50% করা হয়ে যাবে। আর বাকি 50% কি? আপনি যে প্রোডাক্ট গুলো ইউজ করতেছেন অর্থাৎ মার্কেট এবং ব্র্যান্ড চেঞ্জ করার কারণে তো আপনি ডিএক্সএন এর ব্র্যান্ড ইউজ করবেন। ইউজ করার কারণে আপনার যে অভিজ্ঞতাটা হচ্ছে, যে প্রোডাক্টের বেনিফিটটা আপনি পাচ্ছেন, এটা শেয়ার করেন। এইটা যদি আপনি শেয়ার করেন তাহলে কি হবে? আপনি টিম ডেভেলপ হবে। আপনার কনজিউমার তৈরি হবে। এই কনজিউমার এবং টিম যখন তৈরি হবে, তখন আপনার কি হবে? পজিশন তৈরি হবে, আপনার ইনকাম বাড়বে। আর যখন আপনার পজিশন তৈরি হবে, ইনকাম বাড়বে, তখন আপনার কি হবে? আপনার কথা বলতে হবে। কথা বলার জন্য আপনাকে কি করতে হবে? আমাদের যে Zoom মিটিং গুলা হয়, আমাদের যে Google Meets এ কথা হয়, কথা বলি আমরা। এখানে এসে আপনি কথা বলবেন। Zoom মিটিং এ কথা শুনবেন। যদি আপনার এবিলিটি থাকে সেখানে স্পিকার হওয়ার, সেখানে স্পিকার হয়ে কথা বলবেন। এই যে আপনি কথা বলতেছেন, এই কথা বলার কারণে আপনি একসময় একজন স্পিকার হবেন। স্পিকার, স্পিকার মানে কি? যিনি কথা বলেন। কি কথা বলেন? এমনি একটা? না। যেকোনো বিষয় নিয়ে কথা বলেন। যেমন আজকে আমরা যারা কথা বলতেছি একটা বিষয় নিয়ে কথা বলতেছি। কি বিষয়? ডিএক্সএন বিজনেসে আমরা টিম কিভাবে তৈরি করব এবং ইনকাম দ্রুত কিভাবে বৃদ্ধি করব। এটা একটা বিষয়। এই বিষয়টি নিয়ে আমরা কিন্তু কথা বলতেছি। তাহলে এই বিষয়টা নিয়ে যদি আপনি কিছু না জানেন, তাহলে কি বলতে পারবেন? অবশ্যই বলতে পারবেন না। তাহলে এই বিষয়টা সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করা প্রয়োজন। যখন আপনি এই বিষয়টা নিয়ে জ্ঞান অর্জন করবেন এবং এখন যদি আপনি মনে করেন যে আমি তো জানিই না তাহলে কি কথা বলবো এখানে? কথা বলার অভ্যাসও তৈরি করতে হবে। সেক্ষেত্রে আপনার পরিচয় দিবেন। পরিচয় দিয়ে আপনি যতটুকু জানেন সেটা শেয়ার করবেন এবং জানার চেষ্টা করবেন। এই যে আপনি কথা বলার চেষ্টা করতেছেন, জানতেছেন, জানার চেষ্টা করতেছেন, এর মাধ্যমে কি হবে? আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট হবে। আপনার আপনার পরিবর্তন আসবে। আপনার নিজের ডেভেলপমেন্ট হবে। এই যে আপনার নিজের ডেভেলপমেন্টটা, এই ডেভেলপমেন্টটার কারণে সবার চোখে পড়বেন আপনি। সবাই সেটা খেয়াল করবে যে এই ব্যক্তিটার পরিবর্তন হচ্ছে। কেমন পরিবর্তন? কথাবার্তায় পরিবর্তন, পোশাক-আশাকে পরিবর্তন, চালচলনে পরিবর্তন এবং কর্মে পরিবর্তন। এই যে পরিবর্তনগুলো হতেছে আপনার, এইটা সবাই যখন খেয়াল করবে, তখন তারা সেটা পজিটিভলি নিবে। আর যদি আপনি একদিন বলছেন, একদিন একটু নাড়াচাড়া দিয়ে আপনি হারিয়ে গেছেন, তাহলে এটা পজিটিভ হবে না। এটা কি হবে? এটা নেগেটিভ হয়ে যাবে। কেন নেগেটিভ হবে? তো বলবে যে, "ও একদিন শুরু করেই না হারায়া গেলা।" এগুলা দরকার নাই। এগুলা জানি আমরা যে তুমি হারায়া যাবে। এগুলা এই কোম্পানি পলায়া যাবে এগুলা আমরা জানি। কিন্তু আপনি যখন ধারাবাহিকভাবে লেগে থাকবেন, ধারাবাহিকভাবে কথা বলবেন, ধারাবাহিকভাবে অনলাইনে পোস্ট করবেন, তখন কি হবে? আপনার এই জিনিসগুলা যাদের চোখের সামনে যাবে, তারা এই বিষয়টা নিয়ে ভাববে এবং ভেবে শুনে তখন আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। আপনার সাথে যোগাযোগ করে প্রোডাক্ট সম্পর্কে জানার চেষ্টা করবে এবং তারা প্রোডাক্ট গুলো নেওয়ার চেষ্টা করবে এবং বিজনেস সম্পর্কে জেনে শুনে যদি ভালো লাগে তারা বিজনেসটা স্টার্ট করবে। এই যে আপনার কাছে প্রোডাক্ট নিতেছে, প্রোডাক্ট নিবে এবং বিজনেস করার জন্য আপনার সাথে যুক্ত হচ্ছে, তাহলে কি হচ্ছে? ২ টা জিনিস হচ্ছে। এখানে আপনার নতুন, নতুন কনজিউমার তৈরি হচ্ছে। যে কনজিউমারের কাছ থেকে আপনি রিটেইল প্রফিট, রিটেইল ইনকামটা নিতে পারবেন। প্লাস যে বিজনেস পার্টনার তৈরি হইতেছে সেখান থেকে কি হবে? আপনি আপনার বোনাস লেভেলটা বাড়াইতে পারবেন। এবং যারা কনজিউমার তৈরি হইলো সেখানে তো আপনার প্রোডাক্ট সেল হইছে, তাই না? প্রোডাক্ট সেল হওয়ার কারণে তো আপনার আ রিটেইল প্রফিট ও হইছে প্লাস ওইখান থেকে পয়েন্টও চলে আসছে। এই পয়েন্ট গুলো আসার কারণে আপনার আ দ্রুত কি হবে? প্রমোশন হবে।
দ্রুত প্রমোশন হবে এবং বোনাস লেভেলটা বাড়বে। বোনাসটা মোটা হবে। তাহলে এখানে দেখেন একসাথে কিন্তু আপনার ২ টা হচ্ছে। টিম ডেভেলপ হচ্ছে, বোনাস লেভেল বাড়তেছে, আপনার পজিশন তৈরি হইতেছে। ২ টাই কিন্তু হচ্ছে এবং যারা আপনার কনজিউমার হচ্ছে, কাস্টমার হচ্ছে, এই কাস্টমার থেকে আবার আপনার বিজনেস পার্টনার তৈরি হয়ে যাবে। কারণ একজন ব্যক্তি যখন রিটার্ন কাস্টমার হবে আপনার, রিটার্ন কাস্টমার বলতে কাকে বোঝায়? রিটার্ন কাস্টমার হলো একবার প্রোডাক্ট ক্রয় করছে, দ্বিতীয়বার সে আবার আপনার কাছে প্রোডাক্ট নিচ্ছে। সে হচ্ছে রিটার্ন কাস্টমার। এই রিটার্ন কাস্টমার যখন আবার আসবে, আসার পরে যখন আরো অন্যান্য প্রোডাক্ট সম্পর্কে জানবে, জানার পরে যখন প্রোডাক্ট নিতে চাবে, তখন আপনি চাইলে অফার করতে পারেন যে, "ভাই আপনি যেহেতু আমার এখান থেকে প্রোডাক্ট কিনছেন, তা আপনি আরেকটা সিস্টেম আছে, নতুন সিস্টেম। এই সিস্টেমে আপনি কম দামে প্রোডাক্টটা নিতে পারেন।" সেটা কি? আপনি ডিসকাউন্ট প্রাইস এর নিতে পারবেন যদি ডিসকাউন্ট কাট করেন। এখন ওই ব্যক্তি দেখা যাবে যে ডিসকাউন্ট কার্ড করতে যখন জিজ্ঞেস করবে কত টাকা লাগবে? তখন আপনি বলবেন, "না, এখানে ডিসকাউন্ট কার্ড করতে কোনো টাকা পয়সা লাগে না। আপনি কিছু তথ্য দিলে আপনার ডিসকাউন্ট কার্ডগুলো করে দেওয়া যাবে এবং সেই ডিসকাউন্ট কার্ড দিয়ে আপনি ডিসকাউন্ট প্রাইস এ প্রোডাক্টটা নিতে পারবেন।" এই যে ব্যক্তিটা ডিসকাউন্ট কার্ডের কথা শুনে আপনার সাথে ডিসকাউন্ট কার্ড করলো মানে সে আপনার একজন বিজনেস পার্টনার হয়ে গেল। তখন সে ডিসকাউন্ট প্রাইসে সে আরো বেশি পরিমাণে প্রোডাক্ট নিবে, ইউজ করবে এবং তাকে যদি আপনি শিখিয়ে দেন যে এই যে প্রোডাক্ট গুলো ইউজ করে আপনি উপকার পাচ্ছেন, এটা একটু শেয়ার করেন। এটা একটু শেয়ার করেন। আরেকজনকে বলেন, একটু অনলাইনে পোস্ট দেন বা একটু মাঝে মধ্যে আমাদের মিটিং এ আসেন। এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে কথা হয়, বিভিন্ন কোম্পানির সিস্টেম নিয়ে কথা হয়। এখানে আসেন। আসলে কি হবে? একটু বুঝাইয়া দিবেন। বুঝাইয়া দিলে দেখবেন ওই ব্যক্তিটা কি হবে? একজন অ্যাক্টিভ বিজনেস পার্টনার হবে। কেন অ্যাক্টিভ বিজনেস পার্টনার হবে? কারণ তিনি প্রোডাক্ট ইউজ করেছেন। প্রোডাক্টের কার্যকারিতা জানেন। প্রোডাক্ট গুলো যে ভালো এটা বুঝতে পারছেন। যার কারণে সে হারিয়ে যাবে না। সে আপনার অ্যাক্টিভ কনজিউমার এবং বিজনেস পার্টনার হবে। কিন্তু আমরা তো এইভাবে করি না। আমরা কি করি? লোক জয়েন করা দরকার। তখন বলি কি হঠাৎ দেখা হয়েছে, "এ ভাই তোর আইডিটা পাঠায় দিস তো। তোর ভোটার আইডিটা, জিমেইলটা আর মোবাইল নাম্বারটা একটু পাঠায় দিস। তোরে একটা কার্ড করে দেব।" তো সে তো চিন্তা করে যে কি কার্ড করে দিব? আপনি প্রশ্ন না করে ঠিক আছে কার্ড পাঠায় দেয়। কার্ড পাঠায় দিলে তখন জিজ্ঞেস করে যখন কার্ডটা করে দেন তখন জিজ্ঞেস করে, "এই এটা কিসের কার্ড?" বলে, "এটা একটা ইনকাম করার কার্ড। এখানে ইনকাম করা যাবে।" দেখা যাবে যে আপনি ওখানে তার পিছনে আরো ২-৪ জন লোক-টোক দিছেন। একদিন বলছেন যে, "তোর অনেক পয়েন্ট জমা হইছে।" এখন একদিন আপনাকে আ হয়তো মেসেজ করবে বা কল দিবে বা সাক্ষাতে বলবে যে, "আমারে যে কার্ড করে দিছস কার্ডে তো মেলা পয়েন্ট জমা হইছে। তাহলে এই পয়েন্ট গুলো কই ভাঙ্গাইয়া টাকা তুলবো?" এটা কিন্তু জিজ্ঞেস করবে। কারণ এরকম রেকর্ড আমার টিমে আছে। বলবে যে, "এই পয়েন্ট গুলো কোথায় ভাঙ্গাইয়া টাকা বানাইতে হবে? এটা একটু জানান। অনেকগুলা পয়েন্ট জমা হইছে আমার।" এখন এই যে এইরকম যদি হয়, এই পয়েন্টটা আসলে কোথায় ভাঙ্গাবে, কোথায় থেকে টাকা উঠাবে, এইটা যদি সে না জানে এই পয়েন্টটা আসলে কি, তাহলে এটাও আপনার একটা বদনামের বিষয়। তাহলে কি করতে হবে? তাকে জিনিসটা বুঝাইয়া দিতে হবে। যখন আপনি কার্ড করে দিবেন ডিসকাউন্ট কার্ড, তখন তাকে সিস্টেমটা টেকনিকে বুঝাইয়া দিতে হবে। যখন আপনি বুঝাইয়া দিবেন, মিটিং এ নিয়ে আসবেন তাকে, সে সঠিক যখন বুঝতে পারবে, তখন সে এই মানে অযৌক্তিক কিছু প্রশ্ন আপনাকে করবে না এবং সে বুঝে শুনেই বিজনেসটা করবে। তো সেক্ষেত্রে এখানে আমাদের একজন আসাদুজ্জামান মামা আছে। তিনি আ অনেক সুন্দরভাবে এই জিনিসটা করতেছেন, এই জিনিসটা ফলো করতেছেন এবং দ্রুত এগিয়ে যাচ্ছেন। তো আশা করি সামনের মাসে অর্থাৎ জানুয়ারিতে তিনি স্টার এজেন্ট কমপ্লিট করবেন। যুক্ত হয়েছেন নতুন এবং অনেক ভালো কাজ করতেছেন। আ অনেক মানে এই সিস্টেমে আমি যে সিস্টেমে বলছি যে একজন কনজিউমার থেকে তিনি বিজনেস পার্টনার তৈরি করেন এবং যারা কনজিউমার তাদের কাছে তিনি খুচরা মূল্যে প্রোডাক্ট সেল করেন আগে। তারপরে তাকে বিজনেস পার্টনার তৈরি করেন। এক্কেবারে ইজি ভাবে অনেক সুন্দরভাবে এই জিনিসটা হয়। এটাই হলো মূলত নিয়ম। কিন্তু আমরা নিয়ম ফলো না করার কারণে আমাদের বিজনেস পার্টনার গুলো হারিয়ে যায়। তো
অবশ্যই আপনারা আমার কথা বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি। তো দেখেন, আমরা অনেকেই আহ অনেক আ সময় হলো ডিএক্সএন এর সাথে যুক্ত আছি। কিন্তু আমরা আসলে পরিকল্পনা না করার কারণে আমরা এখনো পিছিয়ে আছি। পরিকল্পনা না করার কারণে আমরা পজিশনে পিছিয়ে আছি এবং আমাদের টিমও এগিয়ে যাচ্ছে না। আমরা আমাদের যে সিএসএস আছে, এই সিএসএস গুলো আসলে ঘাঁটি না। সিএসএস বলতে আমাদের যে ওয়েবসাইট, ডিএক্সএন এর যে আমার যে আ ৯ ডিজিটের যে নাম্বারটা, এটা যে আ লগইন করা যায়, এই লগইনটা আমরা করি না। লগইন করে আমাদের টিমে কে কোন অবস্থানে আছে, কি অবস্থায় আছে, আ কে অ্যাক্টিভ, কে ইনঅ্যাক্টিভ, কার সাথে যোগাযোগ করা যায়, কার সাথে যায় না, কে কোথায় আছে, কোন অবস্থায় আছে, এগুলো আমরা আসলে আ খেয়াল করি না। এটা আমরা যাচাই-বাছাই করি না। এটা যাচাই-বাছাই করে আমাদের লিস্ট করা দরকার। আমরা যদি এই লিস্টটা তৈরি করতে পারি, এই লিস্টটা যদি আমরা তৈরি করতে পারি এবং সেখান থেকে যদি বেছে আমরা ফলো আপ দেই, আমার মনে হয় যে সেখান থেকে ভালো রেজাল্ট আসবে ১০০%। কারণ অনেকেই আছে এরকম যারা অনেক আগে যুক্ত হইছেন, কিন্তু তাদের সাথে যোগাযোগ নাই। আমি সেদিন এরকম দেখে থেকে আমি ২০ থেকে ২৫ জনের মেসেজ করছি। মেসেজ করার পরে সেইখান থেকে আমার ১২ থেকে ১৩ জন ব্যক্তি রিপ্লাই করছে। রিপ্লাই করার পরে ২ জন ইনঅ্যাক্টিভ স্টার এজেন্ট, একজন আছে পোল্যান্ড, আরেকজন আছে কাতার। এই ২ জন স্টার এজেন্ট রিপ্লাই করছে, আরগুলা মেম্বার। এই যে ২ জন স্টার এজেন্ট আমাকে রিপ্লাই করছে, রিপ্লাই করে বলতেছে যে, "ভাই আপনি এখনো আমাদেরকে মনে রাখছেন? আপনি আমাকে মনে রাখছেন। এজন্য অনেক ধন্যবাদ।" তখন আমি তাদেরকে বললাম যে, "দেখেন, আপনি আমার একজন সম্মানিত ডিএক্সএন এর বিজনেস পার্টনার এবং আপনি আমাদের ডিএক্সএন এর সম্মানিত একজন স্টার এজেন্ট। আপনার ইন্টারন্যাশনাল একটা পদবি আছে। যে পদবি আপনি পৃথিবীর যে জায়গায় যান না কেন সেই জায়গায় ওই পদবি আপনার সম্মান পাবেন। যেটা পোল্যান্ডে আছে তিনি কাতারে ছিলেন। বললাম যে আপনি কাতারে ছিলেন তখন স্টার এজেন্ট হইছেন। এখন পোল্যান্ড আছেন। আপনি পোল্যান্ড অফিসে যান, গেলে আপনাকে স্টার এজেন্টের যে সম্মান সেটা দিবে। এবং আপনি কান্ট্রি ট্রান্সফার করে ওইখান থেকে এই বিজনেসটা করতে পারেন। তখন বলতেছে, "তাই নাকি?" বলে, "হ্যাঁ।" আসলে আমি সময় না থাকার কারণে আমি ডিএক্সএন বিজনেস সম্পর্কে এত কিছু জানিও না, শুনিও নাই, প্রোডাক্টও ইউজ করি নাই। আপনি আমাকে এই পর্যন্ত এগিয়ে নিয়ে আসছেন। আর আপনি আমাকে মনেও রাখছেন। তা আমি বিজনেসটা শুরু করব ইনশাআল্লাহ। এই যে দেখেন, আমি তাদেরকে মেসেজ দেওয়ার কারণে তারা কিন্তু এভাবে রিপ্লাই করছে এবং বিজনেস স্টার্ট করবে অলরেডি। অফিসের খোঁজ নিছে, এখন অফিসে হয়তো আ আগামী সপ্তাহে যাবে। আর আর যারা মেসেজ করছে সেখান থেকেও ৪-৫ জন অ্যাক্টিভ হবে। এই যে দেখেন, আমি যদি সিএসএস গাইডার এদেরকে বের না করতাম, তাহলে কিন্তু তাদের সাথে আমার এভাবে যোগাযোগ হইতো না। এখন এই যোগাযোগটা আপনার যে টিম আছে, আপনার টিমের দায়িত্ব কিন্তু আপনার কাছে। আপনার টিমের দায়িত্ব আপনার। এখন যদি বলেন যে আমরা সবাই তো আপনার টিমের। তাহলে এটা আপনি করেন। তাহলে আমার পক্ষে কি সম্ভব হবে? আদৌ সম্ভব হবে না। কারণ হচ্ছে আপনার টিমে যারা আছে, হয়তো অধিকাংশ মানুষই আপনি চেনেন। এখন আপনি তো আমার টিমের। আপনাকে আমি চিনি। আপনার টিমেরও কিছু লোক চিনি। যতটুকু সম্ভব আমার পক্ষে সম্ভব হইলে তাদের ফোকাস দিব। কিন্তু বড় ফোকাস হচ্ছে আপনারটা। আমি যখন আপনাকে ফোকাস দিব, আপনার দায়িত্ব হচ্ছে আপনার টিমের সবাইকে ফোকাস দেওয়া। কারণ আপনার মতো স্টার এজেন্ট আহ আমার টিমে ধরেন ৮৭৬ জন স্টার এজেন্ট আছে আমার।
এখন এই ৮৭৬ জন স্টার এজেন্টকে যদি আমি ফলো আপ দিতে চাই, আমার অনেক কঠিন হয়ে যাবে। আমার পক্ষে সম্ভব না। তারপরে রুবি আছে ৪ জন। একজন এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড আছে, একজন ডায়মন্ড আছে। এখন আমি যদি এই পর্যায়ে ফোকাস দিতে চাই, তারপরে আমার পক্ষে সম্ভব না। এখন তাহলে আমি নতুন তৈরি করব কখন? তাদের ফোকাস দিব কখন? আমি প্রোডাক্ট সেল করব কখন? বা আদার্স যে ইনভাইট আছে সেগুলা করব কখন? মিটিং মিছিল করব কখন? তো সেই ক্ষেত্রে আমরা যদি প্রত্যেককেই যার, যার কাজ শেষে করি, আপনার যতটুকু দায়িত্ব সেটা যদি আপনি পালন করেন, আমার দায়িত্ব যতটুকু সেটা যদি আমি পালন করি, তাহলে দেখা যাবে যে আমাদের বিজনেসটা দ্রুত ডেভেলপ হবে। কারণ আমার দায়িত্ব আপনাকে বুঝানো। আপনার দায়িত্ব আপনার টিমকে বুঝানো। এখন সার্বিক সব টিমের সবাইকে বুঝানোর দায়িত্ব কিন্তু আমার আছে। কিন্তু তাদেরকে পার্সোনালি আমাকে ওইভাবে বুঝাইতে পারব না। তো সেক্ষেত্রে কিভাবে বুঝাইতে পারবো? সেই ক্ষেত্রে আমি বুঝাইতে পারবো, এই যে আমি বিজনেস আড্ডাটা আ পরিচালনা করি প্রতিদিন। আপনি তাদেরকে যদি এইখানে নিয়ে আসেন, আপনারা যদি বলেন যে টপিকস নিয়ে আপনি পুরা কথা বলবেন, ওকে আমি বলব সমস্যা নেই। আরো স্পিকার দরকার আছে তাদেরকে নিয়ে আসবো সমস্যা নেই। কিন্তু এই পর্যন্ত তাদেরকে আনার দায়িত্ব আপনার। এইখানে নিয়ে আসলে আমি তাদেরকে বুঝাইতে পারবো। এরপরে হচ্ছে ডিএকশন হচ্ছে কি ডুপ্লিকেশন এর বিজনেস। ডুপ্লিকেশন মানে কি? আমি কি করতেছি এইটা আপনি কপি করবেন। এই যে দেখেন iPhone কপি করে না? iPhone যে কোম্পানি বানাইতেছে, iPhone এর আবার কপি iPhone বের হইতেছে। সেটা কম দামে বিক্রি করে। এখন আপনি যদি কপি না করতে পারেন, আপনি যদি আমাকে কপি না করেন তাহলে আপনি সফল হতে পারবেন না। আপনাকে অবশ্যই আপনার আপলাইন যিনি আছেন, আপলাইন আপনার যে লিডারকে আপনি আপলাইন মানেন না কেন? শুধু আপনার যে ডাইরেক্ট আপলাইন হইতে হবে এমন না। আপনি শাহীন স্যার তো আপনার আপলাইন। তাকে আপনি ফলো করেন। সে কি করতেছে সেটা ডুপ্লিকেশন করেন। আমাকে ভালো লাগলে আমি কি করতেছি সেটা ডুপ্লিকেশন করেন। যদি আপনি ডুপ্লিকেশন করতে পারেন 100% আপনি দ্রুত সফল হবেন। আমি আমাকে ডুপ্লিকেশন করলে কি হবে? আমি প্রতি মাসে আমার পজিশন অনুযায়ী আমি কোয়ালিফাই কমপ্লিট করি। আমার কোনো কোয়ালিফাই গ্যাপ নাই। তাহলে আপনাকে এটা করতে হবে। আমার বাসায় 100% ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ হয়, সেটা আপনাকে করতে হবে। আমার আত্মীয়স্বজনের ভিতরে ডিএক্সএন এর প্রোডাক্ট যাচ্ছে, সেটা আপনাকে করতে হবে। আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন পোস্ট করি, সেটা আপনাকে করতে হবে। আমি মিটিং পরিচালনা করি, মিটিং আয়োজন করি, সেগুলো আপনাকে করতে হবে আস্তে, আস্তে। এই যে আপনি আমাকে যে ডুপ্লিকেট করতেছেন, ডুপ্লিকেশন করতেছেন আমার কাজগুলা, করার কারণে দেখবেন যে আপনি দ্রুত এগিয়ে যাবেন। যদি এটা করতে পারেন। আর আমরা ডুপ্লিকেশন করি না বিধায় আমরা পড়ে আছি। দেখেন তো আপনি ডিএক্সএন নিয়ে আজকে Facebook এ কয়টা পোস্ট দিছেন? দিছেন কোন পোস্ট? হয়তো হাতে গোনা ২-১ জন দিছেন, আর কেউ দেন নাই। তাহলে আপনি সোশ্যাল মিডিয়াতে কি ইউজ করলেন? সোশ্যাল মিডিয়া তো এমনিতে ইউজ করেন। Facebook তো ঘন্টার পর ঘন্টা দেখি আমরা। TikTok দেখি, তারপরে হচ্ছে Instagram দেখি, লাইকি দেখি, LinkedIn এ যাই, আ Telegram এ যাই, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যাই। তো সেইখানে যে আমরা সময়টা দিলাম, সেখানে আমার জন্য কি করলাম? সেইটাকে আমার জন্য, আপনার জন্য ইউজ করতে হবে। আমি যদি আমার সোশ্যাল মিডিয়াটাকে আমার জন্য ইউজ না করি, আমি যদি আরেকজনের দ্বারা ইউজ হই, এখান থেকে কিছুই করতে পারবেন না। আপনার মোবাইলটাকে আপনার জন্য ইউজ করেন। আপনার সোশ্যাল মিডিয়া আইডিটাকে আপনার জন্য ইউজ করেন। আরেকজনের জন্য ইউজ হইয়েন না। আরেকজনের দ্বারা ইউজ হইয়েন না। আপনার আইডি আপনার জন্য ইউজ করেন। আপনি ভালো কিছু পাবেন এখান থেকে। কিন্তু আমরা সেটা করি না।
এখন আমার কথা হচ্ছে আমরা ডিএকশন এ দ্রুত সফল হতে চাই। আর দ্রুত সফল হওয়ার জন্য যেকোনো একজন লিডারকে ডুপ্লিকেশন করতে হবে। আপনি হারুন স্যারকে ভালোবাসেন, হারুন স্যারের ডুপ্লিকেশন করেন। আলাউদ্দিন সুমন স্যারকে করেন, তাকে ডুপ্লিকেশন করেন। তারপরে হাজী ননিনে করেন, ভালোবাসেন, তাকে ডুপ্লিকেশন করেন। তারপরে ওসমান গড়িয়া আরমান আছে, তাকে ভালোবাসেন, তার কাজ ভালো লাগে, তাকে ডুপ্লিকেশন করেন। আহসান হায়দার আছে, তাকে ডুপ্লিকেশন করেন। যেকোনো ক্রাউন অ্যাম্বাসেডর আছে, আমাদের ডাক্তার সেলিম, তিনি কিন্তু ক্যান্সার বিশেষজ্ঞ। বাংলাদেশের অনেক বড় ডাক্তার, ক্যান্সার বিশেষজ্ঞ কিন্তু যে আ ডাক্তার সেলিমুর রহমান, ক্রাউন অ্যাম্বাসেডর। একজন ক্যান্সার বিশেষজ্ঞ, তিনি ডিএক্সএন এর ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছেন বাংলাদেশ থেকে। তাহলে কি মনে করেন আপনি ডিএক্সএন কে? সে কি না বুঝে ডিএক্সএন করে? কিন্তু আমরা সেটা মনে করি না। একজন ক্যান্সার বিশেষজ্ঞ, অনেক বড় ডাক্তার, তিনি ডিএক্সএন করে অতি অল্প টাইমের ভিতরে তিনি ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে গেছেন। তাহলে ডিএক্সএন অবশ্যই ভালো একটা প্ল্যাটফর্ম। এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমরা সঠিক একটা প্ল্যাটফর্মে আছি। এখান থেকে আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করার জন্য অবশ্যই প্রতিদিন কিছু না কিছু করতে হবে। আশা করি আপনারা সবাই আজকের থেকে আপনি যে লিডারকে ভালো লাগে আপনার, আপনি যে লিডারকে ভালোবাসেন, যে লিডারের কাজ আপনার পছন্দ হয়, সে কিভাবে সফল হইছে, সে কিভাবে কাজ করে, তাকে একটু ডুপ্লিকেশন করেন। তার জিনিসগুলা ফলো করেন এবং হুবাহু সেটা করার চেষ্টা করেন। আপনার পজিশন কেউ আটকিয়ে রাখতে পারবে না। আপনি দ্রুত সফল হবেন ইনশাআল্লাহ। আর যদি মনে করেন, আপনারা একটু কমেন্ট করবেন যে মিটিংটা কি 7:30 পর্যন্ত 8:30 পর্যন্ত চালাবো কিনা? যদি আপনারা বলেন তাহলে অবশ্যই আ 8:30 পর্যন্ত চলবে এবং সেক্ষেত্রে আপনারা যদি কথা বলতে চান হ্যান্ড রাইজ করবেন। ইনশাআল্লাহ আমি সুযোগ করে দিব। আপনারা কি ১.৫ ঘন্টার পক্ষে আছেন না ১ ঘন্টার পক্ষে আছেন কোনটা? অবশ্যই আপনাদের কমেন্ট আশা করি। জি, প্লিজ সবাই কমেন্ট করবেন ইনশাআল্লাহ। এখানে তো অনেকেই আছেন। আমি শুধু ২ জনের কমেন্ট পাইছি। আ আর কেউ কমেন্ট এখনো করেন নাই। যদি কমেন্ট করেন তাহলে সবচেয়ে ভালো হয়। জি, আমি জানতে চাইছি যে আমাদের আ মিটিংটা কি ১ ঘন্টা করলে ভালো হয় কিনা নাকি ১.৫ ঘন্টায় চলবে? আপনারা যেটা মতামত দিবেন সেটার পক্ষেই আছি। তবে ১.৫ ঘন্টা যদি চালাইতে বলেন সেই ক্ষেত্রে আপনাদেরকে কথা বলতে হবে। জি, এখানে অধিকাংশই ১.৫ ঘন্টার পক্ষে। যাক, অসংখ্য ধন্যবাদ। আপনারা অধিকাংশই ১.৫ ঘন্টার পক্ষে মতামত দিয়েছেন। যা হোক ১.৫ ঘন্টায় চলবে। ইনশাআল্লাহ আপনারা হ্যান্ড রাইজ করবেন। আপনাদেরকে সুযোগ করে দিব ইনশাআল্লাহ। কারণ ১.৫ ঘন্টার দরকার আছে যদি আমরা সবাই কথা বলি। এখন কথা হচ্ছে, এই যে আপনারা হ্যান্ড রাইজ করেন, আমি কথা বলতেছি, আপনারা হ্যান্ড রাইজ করেন, ইনশাআল্লাহ আপনাদেরকে সুযোগ দিব।
এই যে আমরা সফল হতে চাই, সফল হওয়ার জন্য দেখবেন বিভিন্ন আরেকটা বিষয়। ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে ১.৫ লক্ষ পার্টিসিপেন্ট নিয়ে ডিএক্সএন এর ২৫ বছর পূর্তি উপলক্ষে ঝাড়খণ্ডে আমাদের অনুষ্ঠান হতে যাচ্ছে। ১.৫ লক্ষ পার্টিসিপেন্ট। চিন্তা করেন একটু। একটু যদি আমরা এটা বিষয়টা চিন্তা করি যে ১.৫ লক্ষ পার্টিসিপেন্ট নিয়ে ইন্ডিয়াতে ২৫ বছর পূর্তি উপলক্ষে ডিএক্সএন এর অনুষ্ঠান হতে যাচ্ছে। সেখানে আপনার টিমের ২-১ জন আছে কিনা? ইন্ডিয়াতে কেউ যদি থাকে আপনার, একটু ফোকাস দেন। তাকে একটু দেখেন পাঠাইতে পারেন কিনা? যদি পাঠাইতে পারেন, আমার মনে হয় যে তিনি অ্যাক্টিভ হয়ে যাবে। ১.৫ লক্ষ মানুষ যখন এক জায়গায় হবে, আর বিশাল মানে একটা ভিডিও আমি দিছি, দেখছেন অবশ্যই ফেসবুকে। ওই ভিডিওটাই সেম ঐরকম আ ইয়েটা হবে, ওই জায়গা হবে। এখন এরকম একটা অনুষ্ঠানে একটা ব্যক্তি যখন যাবে, সে কি নেগেটিভ থাকবে? অবশ্যই নেগেটিভ থাকবে না। আমাদের ঢাকায় যে অনুষ্ঠানে যারা গেছে, অবশ্যই সবাই পজিটিভ হওয়ার কথা, আমি যতটুকু জানি। এখন কথা হচ্ছে, আমরা যদি আ সফল হতে চাই, আমাদের যে পছন্দের লিডার আছে, অবশ্যই সেই লিডারকে ফলো করব। সেটা পছন্দের লিডার আপনি যেকোনো ব্যক্তি হইতে পারে। ডিএক্সএন এর যেকোনো ব্যক্তি হইতে পারে আপনার পছন্দের লিডার। তার সাকসেস হিস্টোরি আপনাকে জানতে হবে। সে কেমন করে, কেমনভাবে কাজ করে, কেমন আ কোথায় থেকে কাজ করতেছে, কোন সিস্টেমে কাজ করে, সব বিষয়গুলো আপনার জানতে হবে। সে প্রতিদিন কি করতেছে সেটা জানতে হবে এবং সেটা ফলো করতে হবে। সেটাকে ডুপ্লিকেশন করতে হবে। যদি করতে পারেন, অবশ্যই আপনি ডিএক্সএন এ দ্রুত সফল হবেন। দেখেন, আমরা প্রবাসে যারা আছি, আমরা প্রবাসে যারা আছি বিশেষ করে, আমরা দেখেন প্রতিদিনই আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট দেখি। যে ১০ বছর, ১৫ বছর, ২০ বছর পরে দেশে আসছে। এসে দেখে যে তার জন্য কিছুই নাই। সে নিঃস্ব, অসহায়। এখন এই যে ১৫-২০ বছর পরে দেশে আসলো, আসার পরে সে অসহায়। কেন অসহায়? কারণ হচ্ছে আমরা প্রবাসে যারা থাকি তারা ফ্যামিলিকে বেশি ভালোবাসি। আর ফ্যামিলিকে বেশি ভালোবাসার কারণে আমরা আ যা ইনকাম করি, পুরো ইনকামের টাকা তো ফ্যামিলিতে পাঠায় দেই, প্লাস আমাদের খানার টাকাটাও না রাখি। খানার টাকাও রাখি না। আরো হাওলাত করে এনে সেই টাকাটা পাঠায়া দেই। লাস্টে দেখা যায় যে আমাদের খানার টাকা থাকে না। অনেক সময় না খায়া থাকি। মিডল ইস্টে একটা খবুজ খেয়ে থাকে। ৳১ ৳১ খবুজ পাওয়া যায় ১০ টা। ১০ টা পাওয়া যায়, ৮ টা পাওয়া যায়। এই যে ১০ টা খবুজ ৳১ দিয়ে কিনে এনে ২ দিন ভরা খায়। অথচ সে কি ইনকাম করে না? সে কিন্তু ইনকাম করতেছে। এই যে টাকা সব পাঠায়া দিছে বাড়িতে। সে একটা করে খবুজ খায়া থাকে। এত কষ্ট করে, কিন্তু সেই প্রবাসী ব্যক্তিটাই দেশে আসার পরে সেখানে প্রতারিত হয়। তো এইজন্য আমি বলব যে আমরা যারা প্রবাসে আছি, আমাদের প্রত্যেককেই অবশ্যই, আমার সবুজ হচ্ছে রুটি। মিডল ইস্টে এই খবুজটাই সবচেয়ে কম দামে পাওয়া যায় এবং এটা সরকারিভাবে ডোনেশন দেয়। অনেক কম দামে বিক্রি হয়। মানে এটার দাম কখনো বাড়ে না। সরকার সেখানে ডোনেশন দেয়। যার কারণে ৳১ য় ১০ টা খবুজ পাওয়া যায়। তো এই খবুজটা অনেক স্বাদও লাগে। তো যাই হোক, এই যে আমরা বিদেশে থেকে ফ্যামিলিকে এত ভালোবাসি, ফ্যামিলির জন্য সবকিছু করে আমরা প্রতারিত হই। এই প্রতারণার হাত থেকে বাঁচার জন্য ডিএক্সএন আপনার জন্য সর্বোচ্চ একটা পথ হইতে পারে। ওকে, আপনি সব দিয়ে দেন। আপনি ইনকাম করতেছেন, চাকরি করতেছেন, ওইখানে যা পান সব দিয়ে দেন। কিন্তু ডিএক্সএন কে আপনি, ডিএক্সএন এ একটু পানি দেন, ডিএক্সএন কে একটু আ
পরিচর্যা করেন, পরিচর্যা করে এটাকে বড় করেন। তাহলে কি হবে? তাহলে আপনার যে জবের যে টাকাটা সেটা আপনাকে ছুঁইতে হবে না। ওইটা পুরাটাই যদি আপনি দিয়ে দেন, ডিএক্সএনটা যদি আপনার জন্য রাখেন, তাহলে কি হবে? আপনি ২ থেকে ৩ বৎসরের ডিএক্সএন এর যে পজিশন অর্জন করবেন, এই ডিএক্সএন যে লাগাইছেন, ডিএক্সএন যে বড় করছেন, এইটার থেকে আপনি যা পাবেন, এটা ফ্যামিলিকে দেওয়ার কোনো দরকার নাই। এটা আপনার জন্য ব্যবহার করেন। তাহলে কি হবে? আপনি ৫ বছর পরে হোক আর ৩ বছর পরে হোক বা ১০ বছর পরে দেশে আসলে আপনি একজন জমিদার। কেন জমিদার? আপনাকে কোনো কাজের দিকে যাইতে হবে না। আপনি কোনো টেনশন করতে হবে না। আপনার কারো পাশে যেতে হবে না যে আমাকে ৳২০০ দাও। কারো কাছে হাত পাততে হবে না। কারণ আপনার এত সুন্দর একটা গাছ লাগাইছেন যে গাছ থেকে প্রতি মাসে আপনার ফল আসবে। যে ফল খেয়ে আপনি ফ্রিডম জীবন উপভোগ করতে পারবেন। অনেক ভালো থাকতে পারবেন। তাহলে আমরা কেন করতেছি না? আপনাদের চোখের সামনে অসংখ্য ব্যক্তি ২ বছর ৩ বছর বিদেশ করে বাংলাদেশে এসে তারা রাজার হালে আছে। যে আমাদের আলাউদ্দিন সুমন স্যার, তিনি কিন্তু ৩ বছর প্রবাস করছেন। তার বাবা ২৪ বছর প্রবাস করছে। কিন্তু সে করছে ৩ বছর। ২৪ বছরে তার বাপে কিছুই করতে পারে নাই। কিন্তু সে ৩ বৎসর ডিএসএন করে ডায়মন্ড কমপ্লিট করে দেশে আসছে। এখন আলাউদ্দিন সুমন স্যার কি করে সেটা আপনারা সবাই জানেন। হাজি ননি তিনিও কিন্তু প্রবাসী ছিলেন। তিনি ৪ বছর আ প্রবাস করছেন। ৪ বছর না ৫ বছর। সে এখন কি করতেছে এটা আপনারা জানেন। ফেনী নদীর তীরে ৳৩,০০,০০,০০০ ব্যয় করে নদীর কিনারে বাড়ি করছে। তার অবস্থা আপনারা জানেন চোখের সামনে। তারপর হচ্ছে ওসমান গনি আরমান, তার আদার্স আরো হারুন স্যার প্রবাসী ছিলেন। মালয়েশিয়ায় সেকেন্ড হোম এখন। তাহলে তারা যদি প্রবাসে থেকে তাদের লাইফকে আমূল পরিবর্তন করতে পারে, এরকম অসংখ্য লিডার আছে যারা বাংলাদেশে আছে। মিলিয়ন টাকা ইনকাম করে। এই ধরনের লিডারদের কি আপনাদের চোখের সামনে নাই? আপনাদের চোখের সামনে ভাসে না? আপনারা কি দেখেন না? আপনারা কি কিছু বোঝেন না? অবশ্যই বোঝেন। কিন্তু একটু ভাবেনও না যে তাহলে তারা যদি এটা করতে পারে তাহলে আমরা করতেছি না কেন? অনেকেই আছেন এখানে অনেক আপা আছেন, আপাদের স্বামীরা বিদেশে আছেন। তারা কিন্তু দেখা যায় অনেক সময় কাজ থাকে না, বসে থাকে, সময় নষ্ট করে। কিন্তু তাদেরকে আপনারা বুঝাইতে পারেন না। আপনার সময় নষ্ট হবে কেন? আপনার যখন কাজ নাই, কাজটা আপনি পুরা ডিএক্সএন কে দেন। ডিএক্সএন এ ইনভেস্ট করেন ওই সময়টা। এটা আমরা বলতেই পারি না। সে যদি কাজ করে তাহলে তো সাথে আপনিও আগায়া যাচ্ছেন। সেটা আমরা করি না। কারণ আমরা ওইভাবে চিন্তাই করি না। ওইভাবে চিন্তা না করার কারণে আমরা এগিয়ে যেতে পারতেছি না। আপনাদের সবার প্রতি অনুরোধ একটু সিরিয়াস হন। একটু সিরিয়াস হন। যদি আমরা সবাই একটু সিরিয়াস হই তাহলে দেখবেন অনেক ভালো কিছু হবে। তো এই পর্যায়ে আমি আপনারা যেহেতু হ্যান্ড রাইজ করতেছেন না, আমি ২-১ জন ব্যক্তিকে একটু ডাকবো। এখানে আমাদের উম রাহুল ভাই আছেন মালয়েশিয়া থেকে। জি, রাহুল ভাই আপনি যদি আ ফ্রি থেকে থাকেন তাহলে আজকের টপিকস অনুযায়ী কিছু শেয়ার করবেন প্লিজ। সালাম আলাইকুম লিডার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি, জি আলহামদুলিল্লাহ। জি কন্টিনিউ করুন প্লিজ। পরিস্থিতি অনুকূলে ছিল না এজন্য হ্যান্ড রাইজ করি নাই। আন্তরিকভাবে দুঃখিত। ও আচ্ছা, আচ্ছা। ওকে সমস্যা নাই। তো জি, অসংখ্য ধন্যবাদ। প্রিয় লিডার। জি, জি এখন কথা বলা যাবে ইনশাআল্লাহ সমস্যা নেই। জি, তাহলে সুযোগ থাকলে বলেন। জি, ইনশাআল্লাহ। ধন্যবাদ লিডার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।